আজকে চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুর, যেটা হুবহু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো দেখতে। রানী রাসমণি কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। এই গেট দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাবে এরকম মন্দিরের সুন্দর দৃশ্য, খুবই সুন্দরভাবে একই রকম। শুধু একটু আমার দেখে যতটুকু মনে হলো দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে একটু সাইজটা ছোট মন্দিরের। এখানে তোমরা দেখতে পাবে নাট মন্দির, একদম দক্ষিণেশ্বরের মতো। হ্যাঁ, আর একটা জিনিস, যেটা সাইজে ছোট মন্দিরটা, আর শিব মন্দির দক্ষিণেশ্বরে 12টা রয়েছে, এখানে কিন্তু 6টা রয়েছে। এখানে ছোট ছোট শিব মন্দির 6টা রয়েছে। এই যে মেন, এটা হচ্ছে মেন যেখানে ঠাকুর রয়েছে সেই জায়গাটা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, হঠাৎ করে দিদি এসেছিল, প্ল্যান হয়ে গেল, সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকালে উঠে চান সেরে সকাল সকাল রেডি হয়ে আমি, দিদির 2 ছেলে, হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা আজকে অন্নপূর্ণা মন্দিরে যাব প্রসাদ খেতে। তো প্রসাদের ডিটেলস আর লোকেশনের ডিটেলস আমি তোমাদের পরে বলছি। লোকেশনটা তোমাদের বলি, যারা যারা জানো তারা তো ঠিকই আছে, যারা জানো না, এই যে আমি একটু জুম করে দেখালাম মা অন্নপূর্ণা। এই বিগ্রহটা কিন্তু সম্পূর্ণ সোনার, এবং যে শিবজির যে মূর্তিটা আছে, শিব ঠাকুরের যে মূর্তি, সেটা রূপোর। স্বয়ং ভোলেনাথকে মা অন্নপূর্ণা নিজে হাতে খাবার পরিবেশন করছে। এটাই হলো এই মূর্তিটার বিশেষত্ব। কি অসাধারণ লাগছিল আমার। পুরো চারিপাশটা শান্ত, অত ভিড় নেই, হাতে গোনা কয়েকটা লোক আছে। যাই হোক, লোকেশনের কথা বলছিলাম। যারা জানো তারা তো আরামসে চলে আসবে, আর যারা জানো না তারা যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর নামবে, ওখান থেকে অটো করে, ঠিক আছে, অটো করে তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে আসবে হচ্ছে তালপুকুর বা গান্ধীঘাট মোড়। সেখান থেকে হেঁটেও আসতে পারো, তোমরা অটো রিজার্ভ করেও আসতে পারো ব্যারাকপুর স্টেশন থেকে, সেক্ষেত্রে একটু টাকাটা বেশি পড়বে। আর যদি গান্ধীঘাট মোড় বা তালপুকুরের মোড়ে নামো, তাহলে 10 টাকা টোটো ভাড়া পার হেড। আর তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে আসতে চাও, তাহলে তোমরা বাসে করে আসতে পারো। ডিরেক্ট তোমরা তালপুকুর নামবে, ব্যারাকপুরগামী যে কোনো বাস তোমার টিটাগড় হয়ে, আর কি সোদপুর টিটাগড় হয়ে আসছে, ডানলপ হয়ে। তো সেখানে তোমরা তালপুকুর বা গান্ধীঘাট মোড়ে নেমে ওখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স বাঁ দিকে ঢুকে, তুমি রাস্তাটা জাস্ট, বাসে আসলে পরে রাস্তা ক্রস করতে হবে না, যেদিকে নামবে সেদিক দিয়েই তোমরা যেতে পারবে। ওই একটা মেডিকেল হল আছে দেখবে, ওষুধের দোকান, তো ওটার পাশ দিয়ে ঢুকে যাবে সোজা, একদম সোজা গিয়ে জাস্ট একটু লেফট টার্ন নিলে সামনে যাওয়ার পথে আর একটা মন্দির পড়বে, সেটা হচ্ছে হনুমানজির, জগন্নাথজির মন্দির। একটা বড় হনুমানের মূর্তি আছে, তো জগন্নাথজির মন্দির ওটা। তো ওটা দর্শন করে তোমরা সোজা হাঁটবে, ওয়াকিং ডিস্টেন্স ওই 4-5 মিনিট মতো। বাঁদিকে ঘুরলেই তোমরা দেখতে পাবে একটা বড় বজরংবলীর মূর্তি। এই জাস্ট এই মন্দিরটার কথা বলছিলাম, এই বজরংবলীর মূর্তিটা ক্রস করে সোজা হাঁটবে, সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই তোমরা অন্নপূর্ণা মন্দির দেখতে পাবে। এবার আসে তোমরা প্রসাদ কোথায় পাবে। এখানে এই যে দেখছো 5 নাম্বার ঘর, অফিস রুম, এখানে তোমরা চলে যাবে। ফোন নাম্বারও আছে, তোমরা ফোন করেও যেতে পারো। তো ফোন করে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, ওখানে গিয়ে প্রসাদ পাওয়া যায় মোটামুটি 12টার মধ্যে যদি ঢুকতে পারো, ঠিক আছে। তো তুমি 5 নাম্বার রুমে যাবে, 12টার মধ্যে ঢুকলে তুমি আরামসে পেয়ে যাবে। অফিসে যাবে, ওখানে কিন্তু 3 রকম ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে 120 টাকার 120 রুপিস, যেটা তোমার নর্মাল প্রসাদ, আমরা সেটাই কেটেছিলাম। এবং বিশ্বাস করো, মা অন্নপূর্ণার এত মহিমা, একটুখানি প্রসাদ খেয়ে না পুরো পেট ভর্তি হয়ে যায়। আমরা ভাবছিলাম যে খিদে পেয়েছে এত, খাবার দিতে একটু লেট হচ্ছে, আগে ঠাকুরকে ভোগ দেবে 1টার সময়, তারপরে আমাদের খাবার আসবে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, জানি না কেন, অন্নপূর্ণা মন্দিরে গিয়ে কখন প্রসাদ আসবে। তারপর আমার দিদির ছেলে বলছিল যে কি আছে মাসি, নর্মালটা কেন কাটলে।
120 টাকা যেটা, সেটা নর্মাল। আমি প্রথমে বলেছিলাম 180 টাকারটা কাটবো। 120 টাকা যেটা নর্মাল, 150 টাকা, 150 টাকা যেটা, সেটা হচ্ছে তোমার ধোকা দেয়, ধোকার ডালনা ফালনা এসব কিছু একটা। আর স্পেশাল যেটা 180 টাকা, সেটা হচ্ছে পনির দেয়, ঠিক আছে। তো আমাকেও বলছে, মাসি কেন তুমি 120 টাকারটা কাটলে, 180 টাকারটায় কাটতে পারতে, অল্প কিছু দেবে, এতে কি পেট ভরবে, একটা তরকারি বা দুটো তরকারি দেবে। বাট বিশ্বাস করো, মা অন্নপূর্ণার এত মহিমা, একটুখানি খেয়ে তোমার পেট পুরো ভরে যাবে এবং খুব তৃপ্তি করে খাবে তোমরা। মানে আমি তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি। এই যে শিবলিঙ্গ আছে, তোমরা ভোলেনাথের দর্শন করো, হর হর মহাদেব। এরকম আরও 6টা টোটাল শিবলিঙ্গ আছে, মানে এই একটা দেখালাম, আরও 5টা আছে, মানে টোটাল 6টা আছে, ঠিক আছে। আর ওইদিকে 3টে আছে, ওইদিকে 3টে আমি আর যাচ্ছি না, এদিকে 3টে দেখাচ্ছে, এদিকে 3টে, আর মাঝখানে ওই গঙ্গায় যাওয়ার রাস্তা, আর এদিকে 3টে, ঠিক আছে। এই যে শিবলিঙ্গ, পুরো মন্দিরটা দেখো, কি অসাধারণ ভিউটা দেখো, জাস্ট কি দারুণ লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছিল। এই যে এইদিকে আরও 3টে শিব মন্দির আছে, আর এই যে গেটটা লাগিয়ে দিয়েছে, আমরা একটু আগে গঙ্গাঘাট থেকে ঘুরে এসেছি, তো তখন আমার ভিডিওটা করা হয়নি। তো এই দেখো, এই গেটটা দিয়ে দেখা যাচ্ছে ঘাটটা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। তোমরা অন্নপূর্ণা মন্দির গেলে 1টার আগে যদি পৌঁছাও, তাহলে অবশ্যই এই গেটটা খোলা থাকবে, তোমরা ঘাটে যেতে পারবে। নাহলে তোমাদের ওই মন্দির থেকে বেরিয়ে পেছন রাস্তা দিয়ে যেতে হবে, পেছনেও একটা রাস্তা আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ মা মনসার একটা মূর্তি, আর এইদিকে রয়েছে বজরংবলীর মূর্তি। মানে ঘাটে যাওয়ার গেটটা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, ভোগ দেবার আগে বন্ধ হয়ে যায়, ভোগ আরতির আগে। এই যে বজরংবলীর মূর্তি, জয় বজরংবলী। তো চলো এবার তোমাদের আমি দেখাবো প্রসাদে আমাদের কি কি দেওয়া হলো সেদিনকে। 120 টাকার প্রসাদে 3টে ক্যাটাগরি, 120, 120, 150, 150 আর 180, 180। আমরা কিন্তু জাস্ট নর্মালটা নিয়েছিলাম। প্রথমে দেওয়া হয়েছে অন্নভোগ, পোলাও, যেটা মেন প্রসাদ মায়ের, তার সাথে আলু ভাজা। তারপর দেওয়া হলো গরম গরম ভাত। এই যে এই দিদিরাই কিন্তু পরিবেশন করে। হ্যাঁ, খিদে পেয়েছে করে পাগল করে দিচ্ছে তখন থেকে, বিস্কুট খেলো, এই খেলো, তারপরেও হচ্ছে না। এরপরে এলো সবজি ডাল, আর আরেকটুখানি ডাল দেবে, ব্যাস। না, জলই খেয়ে যা। তারপরে আলু ফুলকপির তরকারি, এরপরে এলো বড়ার তরকারি। আচ্ছা, এই আলু ফুলকপির তরকারি আর ভাত ডাল, এটা কিন্তু তোমরা দ্বিতীয়বারও নিতে পারো, ওরা কিন্তু রিপিট করছিল। এখানে মন্দিরের ভেতরে বসিয়ে, চেয়ার টেবিলে বসিয়ে একটু সুন্দর ব্যবস্থা খাওয়ার। এই যে চাটনি, তারপর পাঁপড়, তারপরে পায়েস। এরপর হাত ধুয়ে, আচ্ছা হাত ধোয়ারও কিন্তু সুব্যবস্থা রয়েছে এবং পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এরপর তোমাদের একটু মন্দিরটা আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো, তোমরাও চলে যেও একদিন এরকম সময় করে, ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করো। ব্যারাকপুরে নেমে অটো ধরে তালপুকুরে চলে যাবে, গান্ধীঘাট মোড় যে কোনো একটা বললেই হবে, ওখান থেকে হেঁটে চলে যাবে, খুব ভালো লাগবে। আমার তো দিনটা ভীষণ ভালো কাটলো, খুব মজা করে কাটালাম, মানে খুব পিসফুল কাটলো যেটাকে বলে। যাই হোক, সকলে ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর একটা কথা লাস্ট আমি বলে যাই, মন্দিরের বাইরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, তাই তোমরা চিন্তা মুক্ত হয়ে ফ্রি তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে। সব কিছুর ব্যবস্থা আছে, হাত ধোয়া, পানীয় জল, প্রসাদ,
টয়লেটের ব্যবস্থাও আছে। তো তাহলে একদিন প্ল্যান করে চটপট ঘুরে আসা ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির থেকে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে, পরিবেশটা এত সুন্দর। ভালো থেকো সকলে।